আজ আমি সকাল সকাল বানিয়ে ফেলছি সকালে ব্রেকফাস্ট। কী বানাচ্ছি বলো তো? আশা করছি বুঝতেই পেরে গিয়েছো। আজ আমি বাড়িতে বানাবো চাউমিন। তো এই যে দেখো, কাঁচা বাদাম নিয়ে নিয়েছিলাম। তো বাদামগুলোকে একটু শুকনো কড়াইতে ভেজে তুলে রেখেছিলাম। তারপর দিয়ে দিলাম কড়াইতে সাদা তেল। তেলটা গরম হতে হতে আমি বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। তো এই যে দেখো, তেলটা গরম হয়ে গিয়েছিল। তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকে। তো এরপরে এগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। তো এই যে দেখো, আমি একটু এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো তোমাদের কার কার বাড়িতে বানানো চাউমিন খেতে ভালো লাগে আর কার কার দোকানে চাউমিন ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু। তো এই যে দেখো, তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর গাজর। তো এগুলো আমি একটাও কাটিনি, এগুলো কেটে দিয়েছিল আমার বাবা। তো এই যে, আর আমি খালি চাউমিনটাই বানাচ্ছিলাম। তো এই যে দেখো, এবারে এগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তো এই যে দেখো, আগে জানো তো ফুপি চাউমিন খাওয়া হতো, মানে ওই যে মাঝে সাঝেই মা বানিয়ে দিত। এই যে চাউমিনটাকে আমি সেদ্ধ করে তারপর জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। বিশেষ করে যখন স্কুল যেতাম তখন তো টিফিনে প্রায় নিয়ে যেতাম। তো এই যে দেখো, এগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর হলুদ। তবে কি জানো, এখন অতটা খুব একটা খাই না, মানে এত গরম পড়েছিল। তো ভাবি এই গরমে যতক্ষণে বানাবো তার থেকে কম সময়ে মানে কিনেই নিয়ে চলে আসবো। তো যার জন্য আর গরমে অত আর বানাই না। তো একদম ঘরে থাকা সমস্ত সাধারণ জিনিস দিয়ে দেখো চাউমিনটা বানাবো, কিন্তু খেতে হয় অসাধারণ। তো এই যে মাঝখানটা দেখো, এই যে এরকম করে এগুলোকে একটু সরিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো ডিম ভেঙে। তো এরপর আমি ডিমগুলো ভুজিয়া করে নেব। আমি আর ওই আলুগুলো গাজরগুলো আলাদা করে তুলি না, এইভাবেই সাইড করে রেখে এইভাবে ডিমগুলোকে ভেজে নিই। তো এই যে দেখো, তোমাদের কার কার ভালো লাগে এইভাবে চাউমিন খেতে সেটাও জানিও কিন্তু। আর আগে যেহেতু খুব খাওয়া হতো, তো বাড়িতে চিলি সস সোয়া সস সব থাকতো। এবার এখন খুব একটা খাওয়া হয় না দেখে আর ওগুলো আনা হয় না, কারণ ওগুলো ওই আবার নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আর আনা হয় না, খুবই কম খাওয়া হয়। তো আজকে একটু ইচ্ছা হয়েছিল বাড়িতেই চাউমিন খাবো। দোকানে চাউমিন তো প্রায় খাওয়া হয়। তো এই যে দেখো, তারপরে আমি এই যে ডিমগুলোকে আলু গাজরের সাথে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে এই যে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম যে চাউমিনগুলো, সেগুলোকে দিয়ে দিলাম। এরপরে চাউমিনগুলোকে আমি ভালো মতন এই যে আলু গাজরের সাথে মিশিয়ে নেব। তো এই যে দেখো, এক হাতে এইভাবে মিশানোটা একটু অসুবিধা হয়েছে। তো চলো মিশিয়ে নিই। তো এই যে দেখো, মিশিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম একটা স্পেশাল মশলা, তো বলা যাবে না সিক্রেট, আরে না না, এটা হচ্ছে ম্যাগি মশলা। তো এই যে দেখো, ম্যাগি মশলাটা দিয়ে এরপরও একটু ভালো মতন মিশিয়ে নিচ্ছি। তো এই যে তারপরে দেখো, ভালো মতন একটু এটা মিশিয়ে নিতে হবে যাতে সব জায়গায় মশলাগুলো যায়। তো এই যে এদিকে কড়াইটা দেখো নড়ছিল, যেহেতু এক হাতে মিশাচ্ছিলাম। তো তারপরে এই যে ভেজে রাখা বাদামগুলোকে সবার শেষে দিয়ে দিলাম। তো এরপরে এই যে বাদামগুলো দিয়েও একটু ভালো মতন নেড়ে নেব। আর চাউমিনটা একদম ঝরঝরা হয়েছিল, একটুও গলেও যায়নি, কড়াইতে লেগেও যায়নি, মানে দুর্দান্ত খেতে হয়েছিল। দিয়ে এই যে দেখো, তারপরে এই যে ভালো মতন করে মিশিয়ে নিচ্ছি বাদামগুলো দিয়ে। তো এই যে হয়ে গেল চাউমিন। তো এরপরে তুলে নিয়েছিলাম এই যে দেখো বাবার জন্য। তো এই যে চলো এরপরে বাবাকে দিয়ে দেবো। তো এই যে দেখো, এখানে আমি তারপরে দিয়ে দিয়েছিলাম একটু সস, আর বাবা কেটে রেখে দিয়েছিল এই যে স্যালাডগুলো। তো এই যে দেখো দিয়ে দিলাম, এটা ছিল বাবার। আর তারপরে এই যে এটা নিয়ে নিয়েছিলাম আমার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কে কে বাড়িতে এরকম সাধারণভাবে চাউমিন বানিয়ে খাও সেটাও জানাতে ভুলো না। টাটা।